ঈদ উল ফিতরে টানা এক সপ্তাহের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিন সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। সকাল থেকে সচিবালয়ে আনাগোনা শুরু হয় মন্ত্রী প্রতিমন্ত্রীদের। ছুটি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। ঈদ কেমন কাটছে এটা আমার মুখ দিয়ে না বলে মনে হয় আপনারা বললে ভালো হয়, তবে আমি যেটা মনে করি আপনাদের কমেন্টও বলতে হবে। তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়নে কোনো ধরনের অনুমোদনহীন ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না। আসাদ গেট টু শ্যামলী রিং রোড পর্যন্ত এই এরিয়াতে যতগুলি ক্লিনিক আছে প্রত্যেকটা আমরা বাই নেক্সট 7 days আমরা ভিজিট করব, করে যেখানে ল্যাপসেস আছে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশন বলতে কাউকে পানিশমেন্ট বা বন্ধ করে দেওয়া না, যেটা উন্নত করার জায়গায় উন্নত করবার, যদি গভীর নেগলিজেন্স থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা অফিসিয়ালি যেটা করা যায় সেটাই করব। এদিকে ঈদ পরবর্তী সাক্ষাতে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জনগণের কাছে আজকে আপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। জানান, সরকারের কাছে তেলের যা মজুদ আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া হয় সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো অপরদিকে নিজ কার্যালয়ে ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইএমএফের প্রতিশ্রুত ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে জুলাইয়ে আলোচনা হবে। আইএমএফের যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। একসাথে সব করা যাবে না, কারণ অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে আমাদের মতো করে কিছু চিন্তা করতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির ওপর সরকারের হাত নেই, তবে এখন পর্যন্ত সরকার ভালোভাবে পরিস্থিতি মোকাবেলা করছে বলেও জানান তিনি। এর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আপনারা দেখেছেন, কিন্তু এরকম তেলের জ্বালানি সংকট সত্ত্বেও কিন্তু পরিবহনে কোনো সমস্যা হয় নাই। এই যে মিতু, গ্রিন নিউজ, ঢাকা। ভাড়া বাড়ে নাই।